মাধ্যমিক পরীক্ষা নিয়েও কি এবার তাহলে সংশয় তৈরি হয়েছে? তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ যেটা বলছে যে মাধ্যমিক পরীক্ষার জন্য আরো 50,000 শিক্ষক আধিকারিকের প্রয়োজন, এবং পর্ষদের যেটা বক্তব্য যে এসআইআর এর কাজে শিক্ষক আধিকারিকরা তারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে পরীক্ষা কারা নেবেন? পর্ষদের কি বক্তব্য? কারণ পর্ষদ ইতিমধ্যে প্রশাসন এবং কমিশনকে চিঠিও দিয়েছেন, অন্যদিকে কমিশনের কি বক্তব্য? এই দুই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী, অন্যদিকে রুমা পাল। প্রথমেই কৃষ্ণেন্দু, পর্ষদের ঠিক কি বক্তব্য? দেখো, সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মানে প্রচুর পরীক্ষার্থী, এবার প্রায় 9,70,000-এর বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন, এবং সেই পরীক্ষা নেওয়ার জন্য পর্ষদের যে হিসেব 50,000-এরও বেশি শিক্ষক এবং আধিকারিক দরকার, প্রতি বছরই লাগে। এবছর এসআইআর আবহে মাধ্যমিক হচ্ছে, এবং সেই প্রেক্ষাপটে কারা পরীক্ষা দেবেন সেটা স্পষ্ট হলেও পরীক্ষা কারা নেবেন এই স্পষ্টতা কিন্তু পর্ষদের কাছে এখনো মেলেনি। 2 দিন পর 3 দিন পর মাধ্যমিক পরীক্ষা, তার আগে পর্ষদ স্পষ্ট করতে পারছে না যে কোন বিএলওরা তারা শিক্ষক, তারা বিএলও হয়েছেন এবং তারা এবার পরীক্ষার ডিউটি করবেন। এবং শুধু পরীক্ষায় গার্ড দেওয়া নয়, পরীক্ষার যে মনিটরিং করা এবং অন্যান্য আরও অনেক দায়িত্ব থাকে, যাদের একদম কম্পালসারি দায়িত্ব থাকে শিক্ষকদেরই, সেই সমস্ত দায়িত্ব কারা পালন করবেন তার নির্দিষ্ট তথ্য এখনো পর্ষদের কাছে নেই। পর্ষদ যেটা যুক্তি দিচ্ছে বা কারণ অভিযোগ করছে যে তারা দুটো চিঠি প্রকাশ্যে এনেছে, এবং তারা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে, এবং যারা ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদাধিকার বলে, এবং সেই কপি সিইওকেও পাঠানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, এবং যাতে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হয় সেই বিষয়টা স্পষ্ট করতে বলা হয়েছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আজকে অভিযোগ করছেন প্রকাশ্যে যে সেই চিঠি পাঠানোর পরেও কিন্তু কমিশনের তরফ থেকে বা রাজ্য প্রশাসনের তরফ থেকে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের তরফ থেকে কোনো উত্তর পাননি, যার ফলে পরীক্ষা কারা নেবেন তাদের কাছে সেটা স্পষ্ট নয়। যদিও তারা বলছেন যে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা, এসআইআর সেটাও জরুরি, মাধ্যমিক পরীক্ষা সেটাও জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটাও জরুরি, কিন্তু সেই পরীক্ষা নিয়ে পরীক্ষার 3 দিন আগেও এই তথ্য পর্ষদের কাছে না থাকার ফলে বা তা স্পষ্ট করতে না পারার ফলে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা সুচারুভাবে করা যাবে তো। কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র যে মানে প্রায় 2,600 স্কুলে পরীক্ষা হচ্ছে এবার, এবং প্রচুর শিক্ষক সেখানে লাগে, এবং যারা বিএলও মূলত তারা শিক্ষক, সেই বিএলও সংখ্যা কত, তারা কতজন চাকরি করছেন, বিএলওর দায়িত্ব পালন করছেন, সেই তথ্যটুকু মধ্যশিক্ষা পর্ষদের কাছে নেই। স্বাভাবিকভাবে এই প্রশ্ন মধ্যশিক্ষা পর্ষদের আজকের আচরণে স্পষ্ট হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা কারা দেবেন, কোন কোন জায়গায় পরীক্ষা হবে সেটা স্পষ্ট, কিন্তু কারা পরীক্ষা নেবেন সেই বিষয়টা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে অস্পষ্ট। মধ্যশিক্ষা পর্ষদ যদিও বলছে যে এটা একটা মানে একটা বিধিবদ্ধ কাজ মাধ্যমিক পরীক্ষা নেওয়াটা, এবং পাশাপাশি মানে এসআইআর করাটাও, সেক্ষেত্রে ইলেকশন কমিশন বা জেলা প্রশাসন নিশ্চয়ই তাদের ডাকে সাড়া দেবেন। কিন্তু 3 দিন হলো এখনো পর্যন্ত, পরীক্ষা 3 দিন আগে এখনো পর্যন্ত সেই চিঠির প্রত্যুত্তর আসেনি বলে মধ্যশিক্ষা পর্ষদ দাবি করছে। স্বাভাবিকভাবে এত বড় পরীক্ষা এসআইআর এর পাশাপাশি, অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ আধিকারিকরা যারা এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছেন তাদের ফেরত চেয়ে এবার কমিশন এবং প্রশাসনকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কি বলেছেন শোনাবো। জেলা প্রশাসন আমাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করে, এবং মাধ্যমিক পরীক্ষা যে সাকসেসফুলি আমরা করি জেলা প্রশাসনের সাহায্য পাই। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা এসআইআর প্রসেস চলছে, সেটা একটা এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ, আর আমাদের মাধ্যমিক পরীক্ষাটাও একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ। সো আমরা সেই জন্যে 17ই ডিসেম্বর প্রতিটি জেলাকে জানাই, তাহলে আপনারা এমনভাবে এর ভাবনা চিন্তা করুন যাতে এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা না হয়, যাতে আপনার এসআইআর এর কাজও হয় আর আমাদের মাধ্যমিক পরীক্ষার বাচ্চারা যাতে কোনোভাবেই তাদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে। জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি যে আপনারা যে অফিসার ইনচার্জ দেওয়া হয় সেই যদি একই ব্যক্তি হয়, আমাদের কিন্তু পরীক্ষা চলার দিন সেই অফিসার ইনচার্জদের ছাড়তে হবে সম্পূর্ণ সময়ের জন্য। 2682 জন টিচার আমার লাগে যারা আমাদের প্রতিনিধি হিসেবে উইথ ডাইরেক্ট রিয়েল টাইম মনিটরিং করে পুরো পরীক্ষাটা অ্যাজ অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার। সো এই যে বিভিন্ন টিমের কথা বললাম সেখানেও আমাদের টিচারদের লাগে। সো এই টিচারদের যদি আমরা না পাই তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা ব্যবস্থা আমরা কিভাবে পরিচালনা করব,
এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চিঠিগুলো লেখা। মধ্যশিক্ষা পর্ষদ বলছে তারা কমিশনকে এই মর্মে চিঠি দিয়েছে, কিন্তু উল্টো সুর আবার কমিশনের। সিইও দপ্তরের তরফে যেরকম খবর পাওয়া যাচ্ছে, এখনো কোনো চিঠি সিইও দপ্তর পায়নি। ঠিক কি খবর? সরাসরি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো, সিইও দপ্তর বলছেন যে এরকম চিঠি তারা পাননি, অর্থাৎ চিঠির তথ্য কিন্তু তারা খারিজ করেছেন। এবং আরও বক্তব্য যে যেখানে সারা রাজ্য জুড়ে কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে শিক্ষকরা রয়েছেন প্রায় 8 থেকে 9 লাখের মতো সংখ্যা, সেখানে মাত্র 20,000 এরকম শিক্ষক রয়েছেন যারা এসআইআর এর প্রক্রিয়ায় নিযুক্ত। তাহলে সমস্যাটা কোথায়? অর্থাৎ কমিশন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্যার কথা বলছে সেটা কিন্তু মানতে নারাজ, এবং চিঠির তথ্য কিন্তু খারিজ করেছে কমিশন। অর্থাৎ বোঝা যাচ্ছে এসআইআর এর প্রক্রিয়ায় যারা নিযুক্ত তাদেরকে কিন্তু কমিশন অবশ্যই সেই কাজেই নিযুক্ত রাখবে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অব্যাহতি দেওয়ার কথা কিন্তু কমিশন বলেনি। বেশ, ধন্যবাদ রুমা, ধন্যবাদ কৃষ্ণেন্দু। মধ্যশিক্ষা পর্ষদের তরফে আর কি বলা হয়েছে শোনাবো। মাধ্যমিক পরীক্ষা 2026 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে। পরীক্ষার সময় হচ্ছে 10:45 থেকে প্রশ্ন বিতরণ হবে, 11টা থেকে ছাত্রছাত্রীরা লিখবেন এবং 2টো অবধি পরীক্ষা চলবে। 10টার সময় থেকে সেন্টারে বা ভেন্যুতে ঢুকবে ছাত্রছাত্রীরা। এই পদ্ধতিতে 12 তারিখ অবধি চলবে। 12 তারিখ শুধুমাত্র অপশনাল পরীক্ষা আছে, আর তার আগে আমাদের মেন যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের পরীক্ষা আছে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয় সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। আমাদের সাকুল্যে 2682টি স্কুলে 2682টি স্কুলে পরীক্ষা হবে। মেন ভেন্যু 945টি স্কুল এবং সাব ভেন্যু মানে মেন ভেন্যুর আন্ডারে যেগুলো, সেন্টারের আন্ডারে যেগুলো, 1737টি স্কুল। টোটাল 2682 হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, যেখানে একাধিক শিক্ষক থেকে আধিকারিক তারা নিযুক্ত রয়েছেন। আর এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে যেটা সংশয় প্রকাশ করা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা সামনে, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য 50,000 শিক্ষক থেকে আধিকারিকের প্রয়োজন রয়েছে। তাই শিক্ষক শিক্ষিকাদের ফেরত চেয়ে প্রশাসন এবং কমিশনকে চিঠি দেওয়া হয়েছে পর্ষদের তরফে। শিক্ষক শিক্ষিকাদের ফেরত চেয়ে চিঠি, এখনো পর্যন্ত কমিশনের কোনো উত্তর আসেনি বলেই অভিযোগ করেছে পর্ষদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।